হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সরস্বতী ব্লগ। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে দিনার দিন মায়াপুরে গিয়ে তোমরা কিভাবে ফিরে আসতে পারো। তার জন্য আমি অন্ধকার থাকতেই কিন্তু বেরিয়ে গেছি। আর যেতে তোমাদের কত কি খরচ হবে সমস্ত কিছুই আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিও। বন্ধুরা, এখন বাজে 4:48। তো আমি আছি বারাসাত কাশসেটের ভেতরে। এখান থেকে সোজা চলে যাব বারাসাত প্ল্যাটফর্মে। ওখান থেকে ট্রেন ধরে যাব কৃষ্ণনগর থেকে মায়াপুর। বাইরে আছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর কতটা অন্ধকার সেটা তো তোমরা দেখতেই পারছো। জানি না স্টেশনে যাওয়ার জন্য কোনো অটো পাবো কি না। তো চলো যাওয়া যাক। তো স্টেশনে এসেই যেটা প্রথমে দেখলাম সেটা হচ্ছে ট্রেন আমার জন্য ওয়েট করছে, আমাকে না নিয়ে এসে যাবে না। তো ঝটপট ট্রেনে উঠলাম, আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। সে চলেছে তার গন্তব্য স্টেশন শিয়ালদার দিকে। তো আমরা শিয়ালদা প্ল্যাটফর্মে নেমে ওখান থেকে আবার কৃষ্ণনগর লোকাল ধরে সোজা চলে যাব কৃষ্ণনগর। তো আমাদের ট্রেন কিন্তু ছুটেছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। শিয়ালদা থেকে প্রায় 2.5-3 ঘন্টার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর। এবার একটা অটো কিংবা টোটো ধরে নেব। কৃষ্ণনগর থেকে মায়াপুর যাওয়ার জন্য দুরকম ব্যবস্থা আছে, একটা হচ্ছে অটো আর একটা হচ্ছে টোটো। তো আমরা যাচ্ছি ফেরিঘাটে। তো কৃষ্ণনগর থেকে ফেরিঘাটে অটো ভাড়া হচ্ছে 30 টাকা, আর টোটো ভাড়া হচ্ছে মাথাপিছু 50 টাকা করে। কৃষ্ণনগর থেকে তুমি কিন্তু ডাইরেক্ট পৌঁছে যেতে পারো মায়াপুর ইস্কনে, যার ভাড়া হচ্ছে মাথাপিছু 100 টাকা করে। কিন্তু আমরা ফেরিঘাট হয়ে যাচ্ছি, কারণ ফেরিঘাটটা চড়তে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা প্রায় ফেরিঘাটের কাছে পৌঁছে গেছি। এবার আমরা নামবো। এই জায়গাটা দেখো মার্কেটের মতো হয়ে গেছে পুরো, দেখেছো? এরকম ছিল না, এটা লঞ্চ ঘাটে যাওয়ার রাস্তা। তো আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টিকিট কেটে নিতে হবে। এখান থেকে তুমি মায়াপুরের টিকিটও পেয়ে যাবে আর নবদ্বীপের টিকিটও পেয়ে যাবে, যেটার মূল্য হচ্ছে 3 টাকা মায়াপুরের, আর নবদ্বীপের হচ্ছে 5 টাকা। তো চলো, ওদিকে দেখছি যে একটা বোর্ড এসে দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে পৌঁছাতেই বোর্ডটা ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা, বোটটা কতটা ভিড় হয়েছে। তো যাই হোক, আমরা ওয়েট করব আমাদের পরের বোর্ডের আসার জন্য, যেটা ওপার থেকে কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। তো মিনিট 4-5 ওয়েট করার পরে কিন্তু আমাদের বোর্ডও চলে এসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডটা কিন্তু পুরো ফাঁকা। এবার আমরা বোর্ডে উঠে যাব, কিন্তু মানুষের ভিড়ও অনেকটাই। দেখো, বোর্ডটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে। আর এটা মায়াপুরের, এটা মায়াপুরে। এই যে কি ভাল লাগছে, পুরো অ্যাকোয়ারিয়ামের মতো লাগছে। দেখো, তো আমরা মায়াপুরে পৌঁছে গেছি। এবার চলে যাব মন্দিরের দিকে। মন্দিরে গিয়ে আমাদেরকে যেটা করতে হবে, দুপুরে প্রসাদ খাওয়ার জন্য টিকিট কাটতে হবে। তার আগে আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে বাসের টিকিট কাটতে হবে, কারণ আজকের প্রোগ্রাম আমাদের দিনের দিন। তো যাই হোক, এখান থেকে একটা টোটো ধরে আমরা সোজা চলে যাব মন্দিরের দিকে। মায়াপুর ঘাট থেকে মায়াপুর ইস্কন পর্যন্ত পৌঁছানোর জন্য মাথা পিছু পড়ছে 10 টাকা করে। তো আমরা টোটোতে উঠে গেছি আর প্রায় মন্দিরের কাছাকাছিও চলে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো, থ্যাংক ইউ সো মাচ। আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি, এবার আমাদের নামার পালা। তারপরে ভেতরে গিয়ে প্রথমে যেটা করতে হবে
সেটা হচ্ছে দুপুরের প্রসাদ খাওয়ার জন্য টিকিট কাটতে হবে। তো চলো যাওয়া যাক। মন্দিরটা বাইরে দিয়ে কতটা সুন্দর লাগছে দেখো। তো ভেতরেও দেখাবো তোমাদেরকে কোথায় কি আছে সমস্ত কিছু। তো প্রথমে ভেতরে যাওয়া যাক। মায়াপুর ইস্কনের মধ্যে ঢুকলেই তোমরা দেখতে পারবে এই প্রসাদের কাউন্টারগুলো। এখান থেকে তোমরা টিকিট কেটে নিতে পারবে, যার মূল্য 50 টাকা, 80 টাকা, 100 টাকা। তো তার থেকে যদি তোমরা একটু বেশি ভালো নিতে চাও তাহলে তোমাদেরকে চলে যেতে হবে গদা ভবনের কাছে। তো আমরা এখন যাচ্ছি গদা ভবনের কাছে, যেখানে গিয়ে আমরা 150 টাকার টিকিটটা কাটবো। এর আগে আমি অনেকবারই মায়াপুরে এসেছি, কিন্তু কখনো আমার এই ভোগ প্রসাদ খাওয়া হয়নি। তো এবার আমি ঠিক করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে যে ভোগ প্রসাদটা খাবো। তো এদিকে আমি লাইনে দাঁড়িয়ে আছি, আর এপাশে লিস্ট টানানো আছে তুমি দুপুরে কি কি খেতে পারবে বা রাত্রে কি কি খেতে পারবে, মানে লাঞ্চ ডিনারে কি কি থাকছে সেগুলো। তো এখান থেকে আমি টিকিটটা কেটে নিয়ে হালকা একটু টিফিন করে নেবো। তো পাশের থেকেই টিফিনটা করে একটু চারিদিকটা আমরা ঘুরে নেব। তো দেখো, মায়াপুরে যদি তুমি এই শীতের সিজনে আসো তাহলে দেখতে পারবে এরকম প্রচুর গাছ, মানে চারিদিকে শুধু ফুলে ফুল। মানে কোনটা রেখে কোনটা ছবি তুলবে, কোনটা কি করবে মাথা খারাপ হয়ে যাবে। মানে পুরো ফুলের বাগান তৈরি করে রাখে ইস্কনটার ভেতরে। এত ফুল দেখে তো আমি থাকতেই পারছিলাম না, বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি সুন্দর দেখে। তো এবার আমরা মেন রাস্তার দিকে যাব, যেটা ইস্কনের ভেতরেই আছে, বাস ডিপুর দিকে। তো চলো যাওয়া যাক। আমি বলবো এই শীতের সিজনে একবার মায়াপুরে চলে এসো। A few moments later. আমরা ডিপু থেকে টিকিট কেটে নিয়েছি, এবার চলে যাচ্ছি গোশালা, যেখানে আছে নন্দী। আমরা নন্দীকে দেখতে পাবো, মানে মায়াপুরের নন্দী। তো চলো সেখানে যাওয়া যাক। এর জন্য তুমি গোশালা যাওয়ার জন্য ইস্কনের ভেতর থেকেই টোটো পেয়ে যাবে, যার ভাড়া হচ্ছে মাথা পিছু 10 টাকা করে। তো আমরা পৌঁছে গেছি, দেখো বাইরেটা দেখেই তোমরা বুঝতে পারছো ভেতরে কি কি থাকতে পারে। তো চলো যাওয়া যাক। এবার এই সিঁড়ি দিয়ে আমরা উপর দিকে চলে যাব। আমি এতবার মায়াপুরে এসেছি, কিন্তু এখানে আমার ফার্স্ট টাইম, কারণ এর আগে আমি কখনো এখানে আসিনি। আমি জানতামই না যে এরকম একটা জায়গা আছে। তো চলো, তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই নন্দী যার কথা আমি বলছিলাম তোমাদেরকে এতক্ষণ। তো দেখো, সবাই কিন্তু নন্দীকে একটু স্পর্শ করে প্রণাম করছে, আর নন্দীও কিন্তু তার মাথাটাকে একদম নিচু করে রেখেছে যাতে সবাই তাকে স্পর্শ করতে পারে। তো আমি একবার করেছি, তাতেও আমার হচ্ছে না, কারণ আমি একটু ভালোভাবে করতে চাইছিলাম। এদিকে আমার ভয়ও লাগছে, আর ওদিকে মানুষের ভিড়, যার কারণে আমি ঠিকমতো পাচ্ছিলাম না। আমি ভাবলাম হয়তো ব্যাগটা আমার পিঠে ছিল বলে হয়তো আমি ভিড়ের মধ্যে ঢুকতে পারছিলাম না। তারপরেও আমি এখানে গেলাম, কিন্তু এখানে যাওয়ার পরে কিন্তু আমি হাতে পাচ্ছিলাম না। তো তারপরে এখানে যে উঁচু জায়গাটা আছে তার উপরে আমি উঠে গিয়ে তারপরে নন্দীকে একটু আদর করলাম, তাও ভয়ে ভয়ে। এর ভেতরে কিন্তু প্রচুর গোমাতা আছে, কিন্তু নন্দী যেহেতু একটু এদিকে চলে এসছে, তার জন্য আমি আবার গেছি যে আবার একটু যাই, একটু হাত বোলাবো। তো যাওয়ার পরে দেখছি যে সেখানেও কিন্তু সবাই নন্দীকে হাত বোলাচ্ছে। তো আমি ভাবলাম যে একটু হাত বোলাই, তো হালকা করে একটু গলার মধ্যে সুড়সুড়ি দিচ্ছিলাম, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল। আর যেই মাথাটা নাড়িয়েছে আমি লাফিয়ে উঠেছি ভয়ে। তো যাই হোক, এবার এখান থেকে চলে যাব, আর যেসব গোমাতাগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে একটা কথা বলি যে মায়াপুরে যদি তোমরা আসো অবশ্যই একবার এখানে ঘুরে যেও, খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও। এখানেও এসে ভাবলাম যে একটু মাথায় হাত বোলাবো, কিন্তু এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে যে আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিলো, যে কারণে আমি আর হাত বোলাইনি ভয়ে। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব, গিয়ে সোজা চলে যাব ইস্কনের দিকে, কারণ আমাদের দুপুরের খাবার সময়
হয়ে গেছে, কারণ ওখানে একটা টাইম সেট করা থাকে, সেই টাইমের মধ্যে কিন্তু ওখানে যেতে হবে। তো চলো যাওয়া যাক। A few moments later. ইসকনের ভেতরে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে হাতে বেশ কিছুটা সময় রয়েছে, তাই ভাবলাম যে মন্দিরটা উদ্বোধন হয়েছে সেই মন্দিরটা একটু ঘুরে দেখা যাক। এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু তোমাদেরকে টিকিট কাটতে হবে। আর ফুলগুলো দেখো কি সুন্দর। তো এবার আমরা যাচ্ছি মেন মন্দিরে। বাবা, এই মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য যেখান থেকে তুমি ঢুকছো ঠিক তার পাশেই কিন্তু কাউন্টার রয়েছে, সেখান থেকে টিকিট কেটে কিন্তু ভেতরে যেতে হবে। এখনো পর্যন্ত কাজ চলছে বাবা। দেখো হ্যাঁ, নার্সিমার এটা উদ্বোধন হয়েছিল। দেখো আমরা যখন এসেছিলাম তাও তো এত রং করেনি তখন। এখনো প্রচুর কাজ বাকি। এই জায়গাটা হচ্ছে কিন্তু মেন মন্দির, তো এখনো প্রচুর পরিমাণে কাজ বাকি রয়েছে। তো একটু চারিদিকটা ভালো করে ঘুরে দেখে নেব। মন্দিরটা ঘুরে চলে আসলাম বাইরের দিকে, এবার চলে যাব প্রসাদ খেতে, কারণ আমাদের টাইম হয়ে গেছে। আবার শুনলাম ওখানে নাকি অনেকটাই লাইন পড়ে। তো চলো যাওয়া যাক। তো দূর থেকেই দেখতে পাচ্ছি যে অনেক বড় লাইন পড়ে গেছে ওখানে। তো আমরাও এসে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমরা প্রায় 300-400 লোকের পেছনে। A few moments later. বাইরে যতটা ভিড় ছিল ভেবেছিলাম হয়তো অনেক সময় লেগে যাবে, কিন্তু মিনিট 30 মতো আমরা লাইনে ছিলাম, তারপরেই ভেতরে চলে এসেছি। তো দেখো ভেতরটা কিন্তু প্রচুর বড়, কয়েক হাজার লোক এর ভেতরে বসে প্রসাদ খেতে পারে। তো যাই হোক, আমরা এবার এখান থেকে প্রসাদটা নিয়ে নেব, আর প্রসাদে কী কী আছে সেটাও তোমাদের দেখাবো। ভাত, ডাল, রুটি, একটা পাঁচমিশালি সবজি, ঘুগনি, বেগুনি আর হচ্ছে পায়েস। 1 hour প্রসাদ later. খাওয়ার ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য ঠিকমতো ভিডিও করতে পারিনি। আর এদিকে আমাদের 4টের সময় বাস রয়েছে, এই জন্য ঝটপট খেয়ে কিন্তু আমরা বাসের কাছে চলে এসেছি। তো মায়াপুর থেকে আমি কিন্তু ফার্স্ট টাইম বাসে করে যাব, যেহেতু আমরা দিনের দিন যাওয়া আসাটা করেছি। তো এই বাসে যাওয়ার জন্য তোমরা স্কনের ভেতরে এসে যে কাউকে জিজ্ঞাসা করবে যে আমরা ভলভো বাস করে, এসি বাস যেটা কলকাতা ধর্মতলায় যাচ্ছে, তো সেই বাসটা কোথায় দাঁড়ায় যে কেউ তোমাদেরকে দেখিয়ে দেবে। তো এই বাসটা আমি আগেও অনেকবার যাওয়া আসা করেছি অন্যান্য জায়গায়। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানিও। এই বাসটা 4টায় ছাড়বে, আর 6টা থেকে 6:30টার মধ্যে আমাদের কিন্তু বারাসাত ঢুকিয়ে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই সুস্থ থাকবে।